আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেবল ইসলামী স্টেট হইলে বা ইসলামিক রাষ্ট্র হইলেই যে মানুষের ভাগ্য ফেরে এবং মানুষের ভেতরে সমস্ত বেদা বিভেদ মানে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, বৈষম্যহীনতা চলে যায়, তার কিন্তু নমুনা বিশ্বের ইতিহাসে খুবই বিরল। মানে আমার জানা মতে এই বিষয়টি খুব বেশি দেখা যায় না। যেমন আপনি ধরেন মালয়েশিয়া ইসলামিক স্টেট, সৌদি আরব ইসলামিক স্টেট, মানে ইসলামিক রাষ্ট্র। ওদের এখন ঘটনা হয়েছে, তাহলে আমরা বাংলাদেশের মানুষ ভাবি কি যে বাংলাদেশ যদি ইসলামিক স্টেট হয়ে যায় তাহলে মনে হয় বাংলাদেশ সুখে শান্তিতে সমৃদ্ধে ভরে যাবে। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় যে 1947-এর আগ পর্যন্ত আমরা নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে 200 বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম। তারপরে আন্দোলন সংগ্রাম করে 1947 সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশের আপনার পাকিস্তান আর ভারতকে ভাগ করে রেখে চলে গেল। যখন পাকিস্তান আর ভারত আলাদা হয়ে গেল, তখন পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার পাকিস্তান আর বাংলাদেশ, এই দুটো রাষ্ট্র ধর্মের উপর ভিত্তি করে, ইসলামের উপর ভিত্তি করে এই দুইটি রাষ্ট্র একসাথে হয়ে গেল, বা এই দুইটি রাষ্ট্র তখন একসাথে থাকলো। দেখেন মাঝখানে বিশাল বড় একটা বিস্তার জায়গার ভারত রাষ্ট্র থাকলো, দুই পাশে দুটো দেশ, একটা বাংলাদেশ আর একটা মানে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান আর পাকিস্তান মিলে একটা রাষ্ট্র হলো। কিসের উপর ভিত্তি করে? ইসলাম ধর্মের উপর ভিত্তি করে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কি হলো, মানে ইসলাম ধর্মে বৈষম্যের কোনো ঠাঁই আছে? নেই। ইসলাম ধর্মে নারী নির্যাতনের কোনো ঠাঁই আছে? নেই। ইসলাম ধর্মে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিবাদের কোনো ঠাঁই আছে? নেই। ইসলাম ধর্মে অর্থনৈতিক পার্থক্য সৃষ্টির কোনো ঠাঁই আছে? এক কথায় কি নেই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পশ্চিম পাকিস্তান আমাদের উপরে কোন নির্যাতন চালায়নি? অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো নির্যাতন নেই যে পশ্চিম পাকিস্তান আমাদের উপর করি নাই। এবং তারা যে পদ্ধতিতে গেছে কিনা, এমনকি তারা আমাদের যে রাষ্ট্রভাষা বাংলা ছিল সেই বাংলাটাকেও কেড়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো। তার জন্য পৃথিবীর ইতিহাসে একটি মাত্র দেশ, সেটা হলো বাংলাদেশ, যারা ভাষার জন্য জীবন দিয়েছে। এই জন্য এটিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। এরপর আপনারা দেখেন কি করিনি, মানে আপনি চাকরি বাকরি করবেন, আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি চাকরি বাকরি পাবেন না। আপনি পুলিশে বলেন, আপনি বিডিআরে বলেন, আপনি বিসিএস বলেন, তখন বিসিএস তো ছিল না, তখন পিএসসি ছিল মনে হয়। তাতে কোন সেক্টরে আপনার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করিনি? ইসলাম ধর্মে কি এই বৈষম্য আছে? নেই। এবং মনে করেন এদেশের নারীদেরকে তারা এমন কোনো নিপীড়ন নির্যাতন করেনি যে নির্যাতনের কথা আপনার মেনে নেওয়া যায়। এদেশের অর্থ, এদেশের শ্রমিকদের গায়ের ঘাম ফেলানো অর্থ দিয়ে তারা কি করেছে? পশ্চিম পাকিস্তানের উন্নয়ন ঘটিয়েছে, অগ্রগতি ঘটিয়েছে। কই? আমাদের জন্য তারা কোনো সামাজিক অবকাঠামো পর্যন্ত তারা তৈরি করতে চায়নি বা তৈরি করেনি। এখন এই সব কিছু মেলায় এখন কি হলো, এক পর্যায়ে যে এদেশেও বড় বড় নেতার জন্ম হলো, তারাও আবেদন করা শুরু করলো, আন্দোলন করা শুরু করলো বিভিন্ন বিষয় নিয়ে। তারা তাদের যে স্বৈরাচারিতা, যেমন স্বৈরাচার আইয়ুব, জিন্না, তারপরে এই যে নামগুলো আপনারা শোনেন, এরা তো স্বৈরাচার, এদের নামের আগে বিশেষণ স্বৈরাচার লেগে গিয়েছিল। কিন্তু তারা তো সকলে মুসলিম, এবং বাংলাদেশেও তখন মুসলমানরাই তো এদেশে ছিল। মুসলমান যেহেতু ইসলামিক কান্ট্রি, ইসলাম ধর্মের উপর ভিত্তি করে এত দূর থেকে এসে তারা আমাদেরকে শাসন করেছে। ক্ষমতার লোভ তাদেরকে পেয়ে বসেছিল। তারা আমাদের অর্থ সম্পদ, আমাদের সব কিছু নিয়ে পশ্চিম পাকিস্তান ফুলে ভাবে কলা গাছ হয়ে যাচ্ছিল। পূর্ব পাকিস্তানকে শোষণ, নিপীড়ন, বঞ্চনার
ভেতরে ফেলে দিল। তখনও রাজনৈতিক নেতাদের এখন যেমন লোভ লালসা আছে, তখনও রাজনৈতিক নেতাদের সেম লোভ লালসা ছিল। তাহলে ধর্মের উপর ভিত্তি করে আমাদের কী লাভ হইল বলেন আপনারা? যে সেই সময় যে ভাগ করে দিল, ভাগ করে দেওয়ার পরে আমাদের কি বেনিফিটটা হইলো, কি মুনাফাটা হইলো আপনারা বলেন। এরপরে দেখেন, এই যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হলো, তখন যারা বাংলাদেশকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করতে চেয়েছিল, সেই সকল নেতাকর্মী সহ বাংলাদেশ প্রেমী, দেশকে ভালোবাসার ব্যক্তিবর্গরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। একটা নির্দিষ্ট গ্রুপ যারা দেশকে ভালোবাসেনি, তারা চেয়েছিল পশ্চিম পাকিস্তানের সাথে বাংলাদেশটা থেকে যাক। তারাই তো আপনার মনে করেন পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিল, যে মানে করাচিতে তারা এখন বসবাস করে সমুদ্রবর্তী অঞ্চলে। 30 লক্ষেরও উপরে বাঙালি পাকিস্তানি, ওই দেশে বাঙালিরা পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে ভালোবেসে তারা পূর্ব পাকিস্তানের স্বাধীনতা অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিল এবং সেই দেশের স্বাধীনতা চেয়েছিল। তারা কি করলো? তারা হলো সব মুসলমান, খাঁটি মুসলমান বলে নিজেদেরকে দাবি করে এবং তাদের মুসলমানিত্বের খাঁটিত্ব শিখেছিল। তারা পশ্চিম পাকিস্তান চলে গেল, এখন করাচিতে বসবাস করে। এখন এই 30 লক্ষ লোক এই 56, 54, 55, 56 বছর আগে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে ভালোবেসে ওই দেশে চলে গেল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বলেন আপনার সেই 30 লক্ষ লোকের আজও পর্যন্ত ওই পশ্চিম পাকিস্তান তাদের নাগরিকত্ব দেয়নি। তারা যে করাচিতে থাকে, করাচিতে রোহিঙ্গাদের মতো বন্দি অবস্থায় থাকে। তাদের মানে কোনো সামাজিক মর্যাদা নেই, তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না, তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। তাদের মানে সারাদিনই একবার পানি দেওয়া হয়, সারাদিনে দেখা যায় 24 ঘন্টা 6 ঘন্টা দেওয়া হয়। তারা বস্তিতে কাজ করে এবং তারা পাকিস্তানের অন্যান্য আপনার জেলায় যদি কাজ করতে যেতে হয় বা অন্যান্য অঙ্গরাজ্যে যদি কাজ করতে যেতে হয়, তাহলে তাদেরকে কী করতে হয়? তাদেরকে আপনার মনে করেন পারমিট নিতে হয় এবং পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে তাদেরকে আবার ওই দেশে জেল হাজতে যেতে হয়, তাদেরকে আবার টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসতে হয়। এবং ওই দেশের যারা এই বাংলাদেশ থেকে পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিল, পশ্চিম পাকিস্তানকে ভালোবেসে বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের নারীদেরকে সুশিক্ষা দেওয়া হয় না, তারা যৌনপল্লীতে কাজ করে। তাদের মানে তারা মানে চুরি ডাকাতি ছিনতাই জঙ্গিবাদী মানে এমন কোনো খারাপ তকমা নেই যে তাদেরকে দেওয়া হয় না। তারা সমুদ্রে মাছ ধরে, তারা মানবতার জীবনযাপন করে, তাদের কোনো নেই সামাজিক মর্যাদা, নেই কোনো মানে কোনো কিছুই তাদের আর অবশিষ্ট নেই। তারা ওই দেশে জমি কিনতে পারে না, মালিক হতে পারে না, তারা মানে ফুটপাতে ব্যবসা করে। তাদের মানে তাহলে তারাও তো মানে ইসলাম ধর্মে আমরা সকলে একে অপরের ভাই ভাই, মানে আমাদের একই অঙ্গের একটা দেহ মনে করি। অথচ ওই পশ্চিম পাকিস্তান তাদেরকে বলে মির্জাফর, বেঈমান। কয় তোরা তোদের স্বদেশের সাথে বেঈমানি করে যদি আমাদের কাছে আসতে পারিস, তাহলে আমাদের সাথে বেঈমানি করে তোরা আবার খারাপ কিছু করবি নি, এটার ওয়ারেন্টি গ্যারান্টি কী? এই জন্য আজও পর্যন্ত তাদের মানে নাগরিকত্ব তারা দেয়নি। তাদের সেই স্বাধীনতা, তাদের সেই সার্বভৌমত্ব, তাদের ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারগুলো তাদের আজও নিশ্চিত করেনি। তাহলে এখন বলেন, শুধু যে আপনি ধর্মের উপর ভিত্তি করে কোনো কিছু করবেন, ইসলাম ধর্ম আপনার সব বিধানগুলো দেখিয়ে দিয়েছে। তা ঠিক আছে, ইসলাম ধর্ম আপনার সেই বিধানের ভেতরে অন্য ধর্মের কাউকে তো ঘৃণা করতে বলি নাই, অন্য ধর্মের কারোর উপরে আপনার ততক্ষণ পর্যন্ত নির্যাতন করতে বলি নাই, বা অন্য ধর্মের লোকদেরকে আপনার ততক্ষণ পর্যন্ত কটাক্ষ করতে বলি নাই যতক্ষণ পর্যন্ত না তা আপনার ধর্ম পালনে বাধাগ্রস্ত করে। তারা আপনাকে মানে আপনার ধর্মের উপর নির্যাতন করে, আপনার ধর্মের উপর কোনো ক্ষতি সাধন করে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের দেশের একটা মহল, একটা গোষ্ঠী মানে এমনভাবে ইসলাম ধর্মটাকে উপলব্ধি করেছে, বুঝেছে যে মানে ইসলাম ধর্ম মানে হলো কি মারামারি, কাটাকাটি, হানাহানি, মানে সকলকে নিশ্চিহ্ন করে আমরাই মানে টিকে থাকবো, আমরাই সাস্টেইন করে থাকবো, আমরা আমাদের মতো করে সাজাবো। পৃথিবীতে কিন্তু কোনো স্থানেই কিন্তু এরকম নেই। মানে আমাদের দেশে যারা এই ধরনের রাষ্ট্র চায় যে অন্যদেরকে নেগলেক্ট করে, অবহেলা করে, গালিগালাজ করে আপনার ভালো কিছু করবে, তা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড সেসব রাষ্ট্রগুলো যাদেরকে অনুসরণ করে তারাও কিন্তু এই ধরনের দুঃসাহস কখনো দেখায় না। তো এই যে আপনার এ বিদ্বেষী আমরা, সে বিদ্বেষী, এ সমস্যা সে সমস্যা, আমাদের দেশের মানে পারসিকিউশন হয় বিভিন্ন ধর্মের উপরে
লোমহর্ষ কর্মকাণ্ড বিভিন্ন রাজনৈতিক দল করে থাকে একের পর এক। এদের কী দরকার রে ভাই? কোনো দরকার আছে? আমাদের একের পর এক বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময় মানে সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন, তাদেরকে নিয়ে বিভিন্ন পরিবার বা পরিকল্পনা করে, তাদেরকে ব্যবহার করার চেষ্টা করে। এর কোনো দরকার আছে? এটা আমি আমার ভাষায়, আমার যুক্তিতে এগুলোর কোনো দরকার নেই। এগুলো বিশ্বের বুকে আমাদেরকে ছোট করা ছাড়া আমরা কখনোই এই কাজগুলো করে বিশ্বের বুকে বড় হতে পারি না। আর আমাদেরকে আল্লাহ সেই তৌফিক আজ পর্যন্ত কোনো সময় দেয় নাই। দেখেন, আমরা ধর্মের উপর ভিত্তি করে যে পাকিস্তানে গেলাম, তারাই আমাদের উপর কী নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করেছে? করে নাই? এটা অস্বীকার। তার সূত্রই ধরেই তো ৭১-এর স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসলো। তাহলে আমরা কেন সহাবস্থান করে, মানে আমরা আমাদের মতো যার যার ধর্ম সে পালন করবে, এই মানসিকতা নিয়ে কেন চলতে পারি না? কেন আমরা ক্ষমতা একটা পার্ট চলে গেলে পরে আমরা সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু করি? কেন করি? এগুলোকে আমাদের আদৌ উচিত? আমরা একের পর এক দেখি অমুক জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট লুটপাট করেছে, তাদের বাড়িঘরটার ভেঙে ভাঙচুর করে দিয়েছে। এসব কেন দরকার? এগুলো করে আমরা শত্রু বাড়ানো ছাড়া, আমাদের দেশের ইমেজটা নষ্ট করা ছাড়া আমরা কি আদৌ তো কিছু পেয়ে থাকি? আমি বুঝি না। এই মানে ধর্ম করেই আমরা একেবারে শেষ হয়ে গেলাম। অথচ দেখেন, আপনার ধর্মটাই আপনার কি শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাটা নর্মাল সেন্সে যে শিক্ষাগুলো দিয়েছে, সেই শিক্ষাগুলো আপনি যদি ব্যবহার করি, তাহলে কিন্তু কোনো হানাহানি, সংঘর্ষ, লুটপাট কোনো কিছুই থাকে না। আপনি ধর্মটাকে পালন করতে যেয়ে আপনি জোর জবরদস্তি করে কাউকে মুসলমান বানালেন। এই জোর জবরদস্তি করে কেউ কোনো সময় কাউকে মুসলমান বানিয়েছে? আপনি জোর জবরদস্তি করে আপনার ধর্মটা আরেকজনের উপর চাপিয়ে দিলেন। এর জন্য কি আপনার কোনো সওয়াব হবে? এর জন্য কি আপনি জান্নাত পাবেন? এরকম কোনো বিধান আপনাদের কি জানা আছে? সুতরাং এসব করে কোনো লাভ নেই। বরং আপনারা যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছেন, ধর্ম চাপিয়ে দিয়ে, ধর্মের মানে ঢাকঢোল পিটিয়ে আপনারা অনেক কিছু করার চেষ্টা করতেছেন, জান্নাত লাভের আশা করতেছেন, এগুলো আশায় নৈরাশ্য ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।